আসসালামু আলাইকুম। দেশি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরে বসেই চিকেন টিক্কা কাবাব তৈরি করবেন। এই টিক্কা কাবাব তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন নেই, খুব অল্প সময়ের মধ্যে এই টিক্কা কাবাব তৈরি করা সম্ভব। শুধু চিকেন থাকলে চলবে। তাহলে চলুন আমাদের কি কি উপকরণ লাগবে সেই প্রস্তুত প্রণালীতে আমরা চলে যাই। এখানে আমি চিকেন আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবং হাত দিয়ে ঝুরিয়ে রেখেছি। এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচি, চিকেন নিয়েছি। এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। চিকেনের থেকে পেঁয়াজ কুচি বেশি দেওয়া যাবে না, কম দিতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী ঝাল দিবেন। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, টমেটোর সস 3 টেবিল চামচ, এবং এই জিনিসটা মুচমুচে করার জন্য আমি এখানে সামান্য 2 টেবিল চামচ চাউলের গুঁড়া ইউজ করতেছি। এর মধ্যে এখন আমি একটু সামান্য পরিমাণ 2 টেবিল চামচ বেসনের গুঁড়া দিয়ে ভালোভাবে এটিকে মাখিয়ে নিব, যেন সব উপকরণগুলো একসাথে মিশে যায়। ভালোভাবে মচমচা হওয়ার জন্য এখন আমি এই বড়ার একটা শেপ তৈরি করব। এইভাবে হাতে চেপে চেপে, যেন কোনো অংশ ফাটা না থাকে। আমার বড়াগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটিকে ভাজার প্রসেসে চলে যাব। সামান্য চিকেন দিয়ে দেখুন আমার কতগুলো চিকেন টিক্কা কাবাব তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে পর্যাপ্ত তেল দিয়ে দিব এবং একে একে হালকা তেল গরম হওয়ার সাথে সাথে চুলার আঁচ লোতে রেখে আমি সমস্ত বড়াগুলো একসাথে দিয়ে দিব। এটা লো স্পিডে ভাজতে হবে, হাই স্পিডে ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। ভিতরে মাটনটা ভালোভাবে সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা লাগবে খেতে। এজন্য যত ধীরে ভাজা যাবে তাহলে সেটা তত টেস্ট লাগবে। দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমার চিকেন টিক্কা কাবাবের। ঘরে বসে এই সমস্ত স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা আমাদের প্রত্যেকের উচিত। বাইরের খাবার যেহেতু আমাদের দেহের জন্য ভালো না। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্টস শেয়ার করুন।